রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এখন কেবল রণক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, তা রূপান্তরিত হয়েছে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধে। সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এখন উভয় দেশের প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে বিপক্ষের অর্থনৈতিক ও লজিস্টিক অবকাঠামো। রাশিয়ার গভীরে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে কিয়েভ মূলত প্যান্ডোরাস বক্স বা আশার সিন্দুক খুলে দিয়েছে, যার পরিণতি হবে ভয়াবহ। শনিবার রাতের অন্ধকারে রাশিয়ার সামারা অঞ্চলের চাপায়াভস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 6 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাশিয়ার আঞ্চলিক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজনের একটি বিশাল গুদাম এবং একটি শিল্প কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ওজন কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই লজিস্টিক সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে শনিবার ভোরে ইউক্রেনের ওডেসা অঞ্চলে একটি রেলওয়ে স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রেলওয়ে কর্মকর্তা ওলেকজান্ডার পার্তসোভস্কি জানিয়েছেন, ওই হামলায় কেউ নিহত হয়নি এবং ট্রেনের সময়সূচিতেও কোনো ব্যাঘাত ঘটেনি, তবে স্টেশনের অবকাঠামো ও কাঁচের জানালা ভেঙে গিয়েছে। গত মাস থেকেই ইউক্রেন রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো, বিশেষ করে তেল শোধনাগার এবং পণ্য মজুদের গুদামগুলোতে ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে। কিয়েভের উদ্দেশ্য হল রাশিয়ার যুদ্ধ পরিচালনা সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থা দুর্বল করে দেওয়া। এর জবাবে রাশিয়াও ইউক্রেনের অর্থনীতিকে পঙ্গু করতে তাদের জ্বালানি ও কৃষিখাতের ওপর হামলা চালিয়েছে। উল্লেখ্য, কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদ শস্য রপ্তানির জন্য তুরস্কের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছিল, রাশিয়া 2023 সালে তা থেকে বেরিয়ে আসে। এরপর থেকেই ইউক্রেনের শস্য রপ্তানি অবকাঠামো বারবার রাশিয়ার হামলা শিকার হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ সরকার আমাদের অর্থনীতির ক্ষতি করার পথ বেছে নিয়েছে। তারা নিজেরাই এই পেন্ডোরাস বক্স খুলে দিয়েছে। বেশ, এবার আপনাদের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে আমাদের পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকুন, যে খাতগুলো এমনিতেই এখন ধ্বংসের দ্বার প্রান্তে। অন্যদিকে আগামী মাসে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ বা স্টেট ডোমান নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানেও সুর চড়িয়েছেন পুতিন। ক্ষমতাসীন ইউনাইটেড এশিয়া দলের এক সম্মেলনে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েই কিয়েভ এখন মরিয়া হয়ে এমন বর্বর আক্রমণ চালাচ্ছে। তিনি সামরিক বাহিনী ও দেশের সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শত্রুদের পরিস্থিতি যত কঠিন হচ্ছে, তাদের আক্রমণ ততটাই বর্বর হচ্ছে। এখন আমাদের বিজয় নির্ভর করছে আমাদের ঐক্য এবং রুশ সেনাদের সাহসিকতা ওপর। কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি বাতিল হওয়ার পর থেকে মূলত দুদেশের অর্থনৈতিক সংঘাত চরমে পৌঁছায়। পুতিন জানিয়েছেন, তারা ইউক্রেনের কৃষি ও বন্দর অবকাঠামোতে আঘাত হানলেও তা বিশ্ববাজারে কোনো খাদ্য সংকট তৈরি করবে না, কারণ রাশিয়া সেই শূন্যস্থান পূরণে সক্ষম। তবে যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের এই অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের নীতি যে আগামীতে দুদেশের সাধারণ মানুষের ভোগান্তি আরও বহুগুণ বাড়িয়ে তুলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কাজী নিশাত, ডিবিসি নিউজ ডেস্ক।